আমি আবার এসে গেছি আরেকটা নতুন খাবার নিয়ে। আমাদের না হঠাৎ হঠাৎ মেনু চেঞ্জ হয়। ছেলে বলল আজকে অন্য কিছু করব বলে আলু সেদ্ধটা করেছিলাম, আজকে খেতে বসে উড়িষ্যার গল্প হচ্ছিল। হতে গিয়ে আমার ছেলে যখন উড়িষ্যায় পোস্টিং ছিল, তার গল্প হচ্ছিল, হতে হতে হঠাৎ ওনার মনে পড়লো উড়িষ্যার একটা খাবার খাবে। যদি আমি কোনোদিন করিনি, আজকে প্রথম করছি, তাই অগত্যা সেদ্ধ আলুগুলোই করছি। দেখো কি করি, তারপরে বলছি। গ্যাস জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি সব। দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল দিচ্ছি, এই যে কড়াই তেল দিচ্ছি। তেলটা গরম হোক। যেহেতু আলুটা আমি আগে সেদ্ধ করে ফেলেছি, তাই আলুটা একটুখানি নাড়িয়ে রেখে দেবো, তারপরে আমি অন্য কিছু করছি, দেখাচ্ছি তোমাদের। আলুটা দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে, একটু ভেজে রেখে দেবো আলুটা। একটু হলুদ দিয়ে আলুটা একটু ভেজে রেখে দেবো। এই হলুদ দিয়ে একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে রাখছি। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে নাবিয়ে কড়াটা পরিষ্কার করে আবার বসাবো। হ্যাঁ, নাবিয়ে নিচ্ছি। যে কড়া বসিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে আবার আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো আমি কি করি। এই যে তেল দিলাম, তেল দিলাম। এবার তেলটা গরম হলে এটাতে আমি একটুখানি জিরে দিয়ে দেবো, কাঁচা জিরে, গোটা কাঁচা জিরে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, ওতে আমি এই যে জিরে, কালো জিরে আর তোমার মৌরি, এই তিনটে জিনিস দিয়ে দিলাম। মেথি টেথি আর দিলাম না। এবার আমি দেখো ছোট ছোট করে ফুলকপি কেটেছি আর কড়াইশুঁটি, এটা দিয়ে দিই। এর মধ্যে আমি এই যে হলুদের গুঁড়ো, এই যে গুঁড়ো হলুদ, একটুখানি গুঁড়ো হলুদ, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুতেও নুন ছিল তাই একটু কমিয়ে দিলাম। এবার এটাকে দাঁড়ো ভাজা ভাজা করি, তোমাদের দেখাচ্ছি। এবার এটার মধ্যে সামান্য একটু জল ছেটা দিয়ে ঢেকে দেবো, কারণ এগুলো তো সেদ্ধ হতে হবে। একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। এটা থেকে দিলাম, আঁচটাকে কমিয়ে দিলাম। এবার এই ওর কাজ করুক, আমি আমার কাজ করছি। দেখো তোমরা, এই দেখো ময়দা নিয়েছি, ময়দাতে এবার আন্দাজ মতো নুন নিয়ে নিচ্ছি, বেশি না, অল্প। এইবার ওতে তোমার হোয়াইট অয়েল নিচ্ছি।
কি হবে বলো তো? সিঙ্গারা। তার জন্য এরকম নিলাম। এই মাখাটা একটু তোমার ঝুরু ঝুরু মতো হওয়া চাই, যেন ওই তেলের মধ্যেই মাখাটা প্রায় হয় সেরকম করা চাই, তাহলে দেখবি সিঙ্গারাটা খুব ভালো ফুলে ভালো হয়। বুঝেছো? যেন মুঠ করলে তখন একটু তেল লাগবে, মুঠো করলে না এটা যেন জোড়া আর কি জল ছাড়াই যেন মনে হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, ওরকম করে করতে হবে। এই যে এরকম দেখো মুঠ করছে কেমন আটকে আটকে যাচ্ছে, এরকম ঝুরু ঝুরু করে তোমার ময়দাটাকে ময়াম দিতে হবে। এইবার আমি জল দিয়ে মাখবো, তবে যেন এটা পাতলা না হয় আবার খুব শক্তও না হয়, ঠিকঠাক যেরকম আটা মাখি, তবে আটা আমরা একটু নরম মাখি, অত নরমও হবে না কিন্তু, ওরকম করে মেখে আমাকে তৈরি করে নিতে হবে। দেখো তোমরা, এই দেখো মাখাটা ঠিক এরকম হবে, না খুব নরম না খুব শক্ত, এইরকম ধরনের হবে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। হ্যাঁ, এবার আমি এটাকে দেখি কি হচ্ছে। দেখো এটা হয়ে গেছে, এই যে এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটার উপরে আমি এই আলুগুলো যে ভেজেছিলাম এই আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিচ্ছি। তারপরে তোমার এই যে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিই। এর মধ্যে আমি একটুখানি তোমার এই যে চিনি, সামান্য চিনি দিচ্ছি, সামান্য চিনি দিলাম। আর দেব এই যে ভাজা মশলা, আর দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা খুব একটা মিহি করিনি, একটু গোটা গোটা ধরনের রয়েছে। আর দেবো ভাজা মশলা, একটু লাগবে ভাজা মশলা। এই যে আর একটুখানি ভাজা মশলা লাগবে, একটু ভাজা মশলাটা দিয়ে নিই। একটু গোলমরিচের গুঁড়ো, তাহলে আমার সিঙ্গারার পুর তৈরি। এবার আমি কি করে সিঙ্গারা বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো গোল্লা নিয়েছি, নিয়ে এবার একটু ময়দাতে নিয়ে এটাকে বেলছি। দেখো লম্বা করে বেলবো, এটা লম্বা করে বেললে সিঙ্গারা লম্বা করেই বেলে। আমার না গোলটা ছোট হয়ে গেছে, ছোট সাইজের সিঙ্গারা, মিনি সিঙ্গারা। এইবার এটাকে মাঝখানে কেটে নেব, দুটোর মাঝখানটা কেটে নিলাম, নিয়ে এবার আমি এর মধ্যে পুর ভরব। তার আগে দেখো কি করছি, এই যে জলটা দিয়ে তার ধারগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিলাম, তাহলে আমার জুড়তে সুবিধা হবে। এই যে জল দিয়ে জুড়িয়ে ইয়ে করে নিলাম। দেখো এইবার এটাকে এই যে এইভাবে করে নিলাম, পান খাই না সেই পানের মতো করে করে নিলাম। দেখো এই যে একটা আঙুল ভেতরে ঢুকিয়ে নিলাম টোপরের, এই যে এটা দিয়ে চাপ দিলে দেখো এটা আটকে গেল, একদম আটকে গেল, দেখেছো? এইবার এটার মধ্যে আমি পুরটা ভরবো, এই যে পুরটা করেছি সেই পুরটা ভরছি। এই যে পুরটা ভরে দিলাম, দেখতে পাচ্ছ? এইবার আমি এটাকে আটকে দেবো। এই যে এইভাবে ধরে আটকে দেবো, এই দেখো দেখতে পাচ্ছ আটকে দিচ্ছি। ওই যে ভিজিয়ে রেখেছি বলে সুবিধা হলো, ব্যাস আটকে গেল। এই দেখো
দেখো আটকে গেল, একদম আটকে গেছে এখানটা এরকম। এ দেখো মিষ্টির দোকানে সিঙ্গাড়ার মতো সিঙ্গাড়াটা বসে পড়েছে। এবার আরেকটা করে তোমাদের দেখাচ্ছি। আবার দেখো এই যে জল নিচ্ছি, জল সাইড দিয়ে চারিধারটা দিয়ে লাগিয়ে দিলাম, এই যে নিয়ে এবার আমি আবার আগের মতো করে ভাঁজ করব। এই যে আবার ধরো এই যে পানের মতো করে নিলাম, নিয়ে এখানটা আঙুল দিয়ে দিলাম, দিলেই দেখো এখানটা তাহলে আমার জোড়া লাগাতে সুবিধা হবে, তাহলে আর অসুবিধা নেই। এই যে এই দেখো টাইট হয়ে গেল, আর তোমার ভেতরে যে সবজি ঢোকানো হবে সেটাও বেরোবে না, অথচ ইয়ে হয়ে গেল। এইবার এর মধ্যে আমি আমার পুরটা ভরে নিই, যে সবজিটা করেছিলাম সেটা ভরে নিচ্ছি। দেখো খুব একটা দিও না, একটা আন্দাজ মতো, হ্যাঁ আন্দাজ মতো, নাহলে আবার খুলে বেরিয়ে পড়বে, একটা আন্দাজ মতো। এইবার এই যে ওপরের মাথাটা আছে এটাকে এখানে টেনে নিয়ে চলে এলাম, ব্যাস এর সাথে এটা লাগিয়ে দিই। এই দেখো এই দেখো দেখেছো, এখানটা এরকম হয়ে গেল, ব্যাস সিঙ্গাড়া বাইট গিয়া। তাহলে এইবার দেখো তেল কিন্তু গরম করতে নেই, সিঙ্গাড়া ভাজতে গেলে তেল কিন্তু ঠান্ডা থাকবে, এই ঠান্ডা তেলে আমাকে সিঙ্গাড়াটা দিতে হবে। এই যে সিঙ্গাড়া আমি এভাবে অনেকগুলো সিঙ্গাড়া করেছি, দেখাচ্ছি তোমাদের। দেখো কতগুলো করেছি সিঙ্গাড়া, এগুলো আমি অবশ্য তেলে ভাজবো না, আমি তোমার এয়ার ফ্রায়ারে ভাজবো, তোমাদের দেখাচ্ছি বলে তাই দুটো দিলাম। দুখানা সিঙ্গাড়া দিলাম, এবার আমি এয়ার ফ্রায়ারে এগুলো বাকিগুলো ভাজবো। এই দেখো দুটো সিঙ্গাড়া, দেখতে পাচ্ছ দুটো সিঙ্গাড়াকে, তোমাদের ভাজাটা দেখাবো বলে তাই আমি এটাতে করেছি, তা না হলে আমি করতাম না। এখনো হচ্ছে, এরা হোক। বাকি সিঙ্গাড়াগুলো তোমাদের তো বললাম আমি এয়ার ফ্রায়ারে করবো, তাই দেখো এই ট্রেটার মধ্যে, এয়ার ফ্রায়ার ট্রেটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি, তারপরে সিঙ্গাড়ার গায়ে দেবো। আর ওই দিকে আমি এয়ার ফ্রায়ারটাকে 155 ডিগ্রিতে প্রিহিট করে রেখেছি। এই যে বন্ধ হয়ে গেল, প্রিহিট অফ। এবার আমি এটাকে ব্রাশ করে দেবো। এই দেখো সিঙ্গাড়াগুলো গায়ে গায়েও দিতে হবে, সিঙ্গাড়াগুলোর গায়েও দিতে হবে। এই দেখো প্রত্যেকটা সিঙ্গাড়াতে আমি তেল লাগিয়ে নিয়েছি, আর ওটাকে আমি 155 ডিগ্রি প্রিহিট করে রেখেছিলাম। এবার 20 মিনিটের জন্য এটাকে আমি এতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে দেখো এটাতে আমি ঢুকিয়ে দিলাম, এইবার এটাকে আমি 20 মিনিট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মাইক্রোওভেনে আমি 20 মিনিট করে দিয়েছি, এবার এটা হচ্ছে হোক। এবার এটা আমার কি হলো একটু দেখি। এবার দেখো এটা একটুখানি মিডিয়াম করে দিই, আর এটা ফোলার চান্স নেই। এই যে সিঙ্গাড়াটা হচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে। এবার এটা আমি মিডিয়াম হাই করে দিলাম, এই দেখো সিঙ্গাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি নামিয়ে দিচ্ছি, তোমাদের দেখাবো বলেই আমি কড়াইয়ে করলাম, বাকি ওটাতে ওটা এখনও হয়নি, হচ্ছে বলে দেখাবো তোমাদের। এয়ার ফ্রায়ারে এখনও সিঙ্গাড়া হয়নি, তাই এটা দেখিয়ে নিচ্ছি তোমাদের। এই যে সিঙ্গাড়াটা দেখছো এটাকে ভেঙে নিচ্ছি আমি, যেমনি তোমরা সামোসার চাট খাও না ওরকম করে ভেঙে নেওয়া হচ্ছে। এই যে ভেঙে নিচ্ছি, দেখেছ। এইটার মধ্যে আমি কি দেবো, কি মচমচা হয়েছে খাস্তা। এটার মধ্যে দেখো এবার আমি আলুর দম দিচ্ছি, উড়িষ্যার খাবার প্রথমেই বলেছি, উড়িষ্যার লোকেদের খাবার। আলুর দম দিলাম, এই যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনি দিলাম,
তারপরে দেখো এই যে সেদিনকে দই বড়া এই ফুচকা চুরমুর করেছিলাম, সেই চুরমুর ছিল, সেই চুরমুরগুলো আমি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চুরমুর দুটো ভেঙে দিলাম। একটু তেঁতুল জলটা দিয়ে দিলাম, একটু তেঁতুল জল দিয়ে দিলাম। এই যে নুন, মিঠা চাটনি, মিঠা চাটনিটা অবশ্য পরে, দই, তারপরে দাঁড়াও এই যে গোলমরিচের গুঁড়ো, একটু ভাজা মশলা, টক দই। টক দইটা আমি নুন, চাট মশলা আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে করে রেখেছি। এইবার এর ওপরে দেখো কি দিচ্ছি, একটু ধনে পাতার চাটনি, একটু ধনে পাতার চাটনি, এই যে তেঁতুলের মিষ্টি চাটনি, এটা তো দিতেই হবে, এটা না দিলে ঠিক টেস্ট আসে না। তারপরে দেখো এই যে ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা। এইবার সেদিন ফুচকা বেঁচেছে, যদি ওরা ফুচকা দেয় না, আমার বেঁচেছিল, তাই আমি এর উপরে দুটো ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি, ওদের আমি ফুচকা দিতে দেখিনি। তারপরে কাঁচা পেঁয়াজ, এটা আমি উড়িষ্যায় খেয়েছিলাম, আমার ছেলে তখন ওখানে কাজে ছিল আর কি, পোস্টিংয়ে ছিল। এই যে দেখতে পাচ্ছ, এটার নাম আমি ঠিক বলতে পারবো না, আমার ছেলে ঘ্যাট বলতো, এখন আমি জানি না কি নাম। তাহলে দেখতে পাচ্ছ, এবার আমরা খাবার শুরু করি, আর ওটা হলে বাকি প্লেটগুলো তৈরি হবে। ঠিক আছে, বাই, টেক কেয়ার।